আমাদের পাড়ার রহমত চাচার কথা। বয়স ৬২ বছর। গত মাসেও তিনি দিব্যি বাজারে যেতেন, নাতি নাতনিদের সাথে খেলতেন। হঠাৎ একদিন শুনলাম চাচাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার বলেছেন ওনার দুটি কিডনি প্রায় ৮০% নষ্ট হয়ে গেছে। পরিবারের সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। সবাই বলাবলি করছে, আরে ওনার তো ডায়াবেটিসও ছিল না, প্রেশারও কন্ট্রোলে ছিল, তাহলে কিডনি নষ্ট হলো কিভাবে? আমরা অনেকেই মনে করি শুধুমাত্র ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলেই কিডনি নষ্ট হয়। কিন্তু বিজ্ঞান বলছে ৬০ বছরের পর আমাদের নিজেদের অজান্তেই করা কিছু ছোট ছোট ভুলের কারণে কিডনি নীরবে পচে যেতে থাকে। যখন লক্ষণ দেখা দেয় তখন আর করার কিছুই থাকে না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিক কোন ৮টি জঘন্য অভ্যাসের কারণে বাংলাদেশের ৬০ মানুষের কিডনি সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে। এবং বিশ্বাস করুন, এর মধ্যে অন্তত ৩টি অভ্যাস আপনার বা আপনার পরিবারের মুরব্বীদের মধ্যে আজকেই পাওয়া যাবে। ভিডিওর শেষে আমি এমন একটি গোপন টিপস বা ঘরোয়া টোটকা শেয়ার করব যা কিডনিকে ডিটক্স বা পরিষ্কার রাখতে সাহায্য করবে, যেটা হয়তো ডাক্তাররাও আপনাকে সচরাচর বলেন না। তাই নিজের এবং পরিবারের বয়স্ক সদস্যদের সুস্থতার কথা ভেবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওর মূল অংশে যাওয়া আগে আপনাদের কাছে একটি সহজ প্রশ্ন। আপনার বা আপনার পরিবারের বয়স্ক সদস্যের কি যখন তখন শরীর ব্যথা বা মাথা ব্যথার জন্য ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ার অভ্যাস আছে? উত্তরটি হাঁ অথবা না এক্ষুনি কমেন্টে লিখুন। আপনার এই উত্তরটিই বলে দেবে আপনার কিডনি কতটা ঝুঁকিতে আছে। চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাই। ৬০ বছরের পর যে ৮টি অভ্যাস এক্ষুনি বাদ দিতে হবে। প্রথমেই যে অভ্যাসটি বাংলাদেশের বয়স্ক মানুষদের কিডনিকে সবচেয়ে দ্রুত ধ্বংস করছে তা হলো চিকিৎসকের পরামর্শ ছাড়া যখন তখন ব্যথানাশক ওষুধ খাওয়া। আমাদের দেশে এটা খুব কমন একটা দৃশ্য। বয়স বাড়লে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা বা বাতের ব্যথা হবেই। আর এই ব্যথা কমানোর জন্য আমরা কি করি? সোজা পাড়ার ফার্মেসিতে যাই, ৫-১০ টাকা দিয়ে একটা ডাইক্লোফেনাক বা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ কিনে গিলে ফেলি। ব্যথা কমে যায়, আমরাও খুশি হই। কিন্তু আপনি কি জানেন এই ওষুধটি খাওয়ার পর আপনার শরীরের ভেতরে কি ঘটেছে? ৬০ বছরের পর আমাদের কিডনি প্রাকৃতিকভাবেই একটু দুর্বল হয়ে যায়, ঠিক যেমন পুরনো মেশিনের কার্যক্ষমতা কমে যায়। কিডনির কাজ হলো রক্ত ছেঁকে আবর্জনা বের করা। কিন্তু যখন আপনি এই কড়া পাওয়ারের পেইন কিলার খাচ্ছেন, তখন এটি আপনার কিডনির রক্তনালীগুলোকে সরু করে দেয়, ফলে কিডনিতে রক্ত চলাচল কমে যায়। একবার ভাবুন, একটা গাছের গোড়ায় যদি পানি দেওয়া বন্ধ করে দেন, গাছটি যেমন শুকিয়ে মরে যায়, রক্ত না পেলে আপনার কিডনির টিস্যুগুলো ঠিক সেভাবেই শুকিয়ে মরে যেতে থাকে। একে মেডিকেলের ভাষায় বলে অ্যানালেসিক নেফ্রোপ্যাথি। বাংলাদেশে অনেক মুরব্বী আছেন যারা বছরের পর বছর বাতের ব্যথার জন্য এই ওষুধগুলোই খেয়ে যাচ্ছেন। মনে রাখবেন, প্যারাসিটামল ছাড়া অন্য যে কোনো ব্যথানাশক ওষুধ ৬০ বছরের বেশি বয়সীদের জন্য বিষের সমান, যদি না সেটা কিডনি বিশেষজ্ঞের পরামর্শে নেওয়া হয়। তাই আজই এই অভ্যাস বাদ দিন। ব্যথা হলে গরম পানির সেক দিন, ফিজিওথেরাপি নিন বা ডাক্তারের পরামর্শে মলম লাগান, কিন্তু পেটে খাওয়ার ওষুধ ভুলেও নিজের মর্জিতে খাবেন না। দ্বিতীয় যে অভ্যাসটি কিডনিকে সাইলেন্টলি কিল করছে তা হলো লবণের প্রতি আমাদের ভালোবাসা। বাঙালি হিসেবে ভাতের সাথে একটু কাঁচা লবণ বা আলগা লবণ না নিলে আমাদের অনেকেরই ভাত হজম হয় না। বিশেষ করে গ্রামের দিকে পান্তা ভাতের সাথে লবণ বা ভর্তার সাথে একটু বেশি লবণ, এটা খুব প্রিয় খাবার। কিন্তু বিজ্ঞান কি বলছে জানেন? লবণে থাকে সোডিয়াম। ৬০ বছরের পর আমাদের কিডনি শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে এই বাড়তি লবণ আপনার রক্তে মিশে রক্তচাপ বা ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। আর হাই ব্লাড প্রেশার হলো কিডনির ১ নম্বর শত্রু। এটা অনেকটা হাতুড়ি দিয়ে কিডনির ছাকনিগুলোকে আঘাত করার মতো। শুধু ভাতের পাতে লবণ খাওয়াই নয়, বাংলাদেশে আমরা এমন কিছু খাবার খাই যাতে প্রচুর গোপন লবণ থাকে, যেমন মুড়ির সাথে চানাচুর। চানাচুরে প্রচুর পরিমাণে টেস্টিং সল্ট এবং প্রিজারভেটিভ থাকে। এছাড়া বিকেলের নাস্তায় টোস্ট বিস্কিট বা নোনতা বিস্কিট, এগুলোতেও লবণের পরিমাণ অনেক বেশি। শুটকি মাছ আমাদের অনেকেরই প্রিয়, কিন্তু আপনারা জানেন কি শুটকি সংরক্ষণের জন্য প্রচুর লবণ ব্যবহার করা হয়? বয়স্কদের জন্য এই অতিরিক্ত লবণযুক্ত শুটকি কিডনির জন্য মারাত্মক হতে পারে। তাহলে কি করবেন? একেবারেই লবণ ছাড়া খেতে বলছি না, রান্নায় যতটুকু লবণ প্রয়োজন ততটুকুই খান, কিন্তু ভাতের প্লেটে আলাদা করে লবণের ছিটা দেওয়া আজই বন্ধ করুন। আর বয়স্কদের চানাচুর, চিপস বা লোনা বিস্কিট দেওয়া কমিয়ে দিন। এর বদলে ঘরে ভাজা মুড়ি বা বাদাম দিন। মনে রাখবেন, জিহ্বাকে একটু সংযত করলেই কিডনি থাকবে সুস্থ।
তৃতীয় পয়েন্টটি খুব ইন্টারেস্টিং এবং এখানে অনেকেই ভুল করেন। পানি নিয়ে আমাদের মধ্যে দুটি চরম ভুল ধারণা আছে। একদল বলেন বেশি বেশি পানি খান, কিডনি ভালো থাকবে। আরেক দল বয়সের কারণে অলসতা করে পানি একদমই কম খান। আসল সত্যটা কি? 60 বছরের পর আমাদের মস্তিষ্কের তৃষ্ণা কেন্দ্র বা থার্স্ট সেন্টার আগের মতো কাজ করে না। অর্থাৎ শরীরে পানির অভাব হলেও মুরব্বীদের সহজে পিপাসা পায় না। ফলে তারা দিনের পর দিন কম পানি খেয়ে থাকেন। পানি কম খেলে কিডনি তার ছাঁকনির কাজ ঠিকমতো করতে পারে না এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যায়। প্রস্রাবে ইনফেকশন হয়, যা পরে কিডনি ড্যামেজ করে। অন্যদিকে জোর করে অতিরিক্ত পানি খাওয়াও বয়স্কদের জন্য বিপদ। যাদের হার্টের সমস্যা আছে বা পায়ে পানি আসার সমস্যা আছে, তারা যদি ইউটিউব দেখে দিনে 4-5 লিটার পানি খেতে শুরু করেন, তবে তাদের কিডনির ওপর উল্টো চাপ পড়বে। কারণ বুড়ো বয়সে কিডনি এত বেশি পানি প্রসেস করতে পারে না। তখন শরীরে লবণের ভারসাম্য নষ্ট হয়ে হাইপোন্যাট্রিমিয়া হতে পারে, যাতে মানুষ অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে বাংলাদেশে আমাদের আবহাওয়ায় একজন সুস্থ ষাটোর্ধ্ব মানুষের কতটুকু পানি খাওয়া উচিত? সাধারণত ডাক্তাররা বলেন দিনে 1.5 থেকে 2 লিটার বা 6 থেকে 8 গ্লাস পানি যথেষ্ট। তবে সবচেয়ে ভালো উপায় হলো প্রস্রাবের রঙের দিকে খেয়াল রাখা। যদি প্রস্রাবের রং পানির মতো পরিষ্কার বা হালকা হলুদ হয়, বুঝবেন আপনি ঠিক আছেন। আর যদি গাঢ় হলুদ হয়, তবে পানি খাবার পরিমাণ বাড়াতে হবে। তাই মুরব্বীদের সামনে সবসময় পানির বোতল বা জগ গ্লাস ভরে রাখুন, যাতে মনে না থাকলেও চোখের সামনে দেখে তারা পানি পান করেন। দর্শক, এখনও আরও 5টি মারাত্মক অভ্যাস বাকি আছে, যার মধ্যে 6 নম্বর অভ্যাসটি বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে দেখা যায় এবং এটি কিডনির জন্য সাক্ষাৎ জম। এবং ভিডিওর শেষে সেই গোপন টিপসটি তো থাকছেই। চতুর্থ যে কারণটি আমাদের দেশের বয়স্কদের কিডনিকে ঝাঁঝরা করে দিচ্ছে, তা হলো অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। বাংলাদেশে একটা কথা খুব প্রচলিত, আরে আমার তো সুগার একটু বেশি থাকে, কিন্তু শরীরে কোনো সমস্যা নেই। এই শরীরে সমস্যা নেই ভাবাটাই হলো সবচেয়ে বড় ভুল। 60 বছর বয়সের পর আপনার রক্তে যদি সুগার বেশি থাকে, তবে সেই অতিরিক্ত চিনি বা গ্লুকোজ কিডনির ফিল্টারগুলোকে জ্যাম করে দেয়। বছরের পর বছর রক্তে অতিরিক্ত চিনি থাকলে কিডনির ছাঁকনিগুলো ফুটো হয়ে যায়। ফলে প্রস্রাবের সাথে প্রোটিন বা অ্যালবুমিন বের হতে থাকে। একে বলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। অনেক মুরব্বী মিষ্টি খেতে খুব পছন্দ করেন। জিলাপি, রসগোল্লা বা চায়ে চিনি ছাড়া তাদের চলেই না। তারা ভাবেন ওষুধ তো খাচ্ছি, একটু মিষ্টি খেলে কি হবে। কিন্তু মনে রাখবেন, ওষুধ খাওয়ার পরেও যদি আপনার সুগার নিয়ন্ত্রণে না থাকে, তবে কিডনি নষ্ট হওয়া সময়ের ব্যাপার মাত্র। বিশেষ করে যারা 10-15 বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন, 60 বছর পার হওয়ার পর তাদের কিডনি চেক আপ করা ফরজ। অথচ আমাদের দেশে মুরব্বীরা পায়ে ঘা না হওয়া পর্যন্ত বা চোখে ঝাপসা না দেখা পর্যন্ত ডাক্তারের কাছে যান না। ততদিনে কিডনির 12টা বেজে যায়। তাই পরামর্শ হলো মিষ্টি খাওয়া কমান আর প্রতি 3 মাস অন্তর HbA1c বা গড় সুগার টেস্ট করান। সুগার নিয়ন্ত্রণে রাখলে 60-এর পরেও কিডনি 80 বছরের যুবকের মতো কাজ করতে পারে। 5 নম্বর অভ্যেস কি বাংলাদেশের ঘরে ঘরে মহামারী আকারে ছড়িয়ে আছে, সেটি হলো মুড়ি মুরকির মতো গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া। একটু পেট ভার হলেই বা দাওয়াত খাওয়ার আগেই আমাদের মুরব্বীরা একটা ওমিপ্রাজল বা প্যান্টোপ্রাজল জাতীয় ওষুধ খেয়ে নেন। অনেকে তো ডাক্তারের পরামর্শ ছাড়াই বছরের পর বছর প্রতিদিন সকালে খালি পেটে গ্যাস্ট্রিকের বড়ি খেয়ে আসছেন। সাম্প্রতিক গবেষণা বলছে, যারা দীর্ঘমেয়াদী সময় ধরে টানা 1 বছরের বেশি নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খান, তাদের কিডনি ড্যামেজ হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের চেয়ে 30 থেকে 40 ভাগ বেশি। ডাক্তারি ভাষায় একে বলে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। এই ওষুধগুলো শরীর থেকে ম্যাগনেসিয়াম কমিয়ে দেয়, যা কিডনির জন্য ক্ষতিকর। গ্যাস্ট্রিকের সমস্যা হলে খাদ্যাভ্যাস পরিবর্তন করুন, ভাজা পোড়া কমান, সময় মতো খান। কিন্তু প্লিজ ডাক্তারের পরামর্শ ছাড়া টানা 3-4 সপ্তাহের বেশি গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন না। আপনার সাময়িক আরাম আপনার কিডনির জন্য দীর্ঘমেয়াদী অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। এখন আসছি 6 নম্বর পয়েন্টে, যেটা ভিডিওর শুরুতে বলেছিলাম যে বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে দেখা যায়। বিকেল হলেই আমাদের বয়স্ক চাচা মামারা চায়ের দোকানে আড্ডা দিতে বসেন। সেখানে কাপের পর কাপ চা চলে, আর সাথে চলে বিড়ি বা সিগারেট। 60 বছরের পর ধূমপান বা তামাক সেবন কিডনির জন্য সরাসরি বিষ। নিকোটিন আপনার রক্তনালীকে শক্ত করে দেয় এবং রক্তচাপ বাড়িয়ে দেয়, ফলে কিডনিতে রক্ত পৌঁছাতে পারে না। গবেষণায় দেখা গেছে, যারা ধূমপান করেন তাদের কিডনি ফেলিওরের ঝুঁকি অধূমপায়ীদের চেয়ে 4 গুণ বেশি। শুধু ধূমপান নয়, অতিরিক্ত চা বা কফি পান করাও ক্ষতিকর। চায়ের ক্যাফেইন সাময়িকভাবে রক্তচাপ বাড়ায়। দিনে 1-2 কাপ চা ঠিক আছে, কিন্তু আড্ডার ছলে 5-6 কাপ চা পান করা কিডনির ওপর অহেতুক চাপ সৃষ্টি করে।
তাই মুরব্বীদের অনুরোধ করব, আড্ডা দিন কিন্তু ধূমপান বর্জন করুন এবং চায়ের বদলে রং চা বা গ্রিন টি অল্প পরিমাণে পান করুন। 7 নম্বর অভ্যেসটি অনেক মুরব্বী আলসেমি করে বা লজ্জায় করে থাকেন, সেটি হলো সময়মতো বাথরুমে না যাওয়া। বয়স বাড়লে প্রোস্টেটের সমস্যার কারণে বা বাতের ব্যথার কারণে অনেকে রাতে বিছানা ছেড়ে উঠতে চান না বা বাইরে থাকলে নোংরা টয়লেটের ভয়ে প্রস্রাব আটকে রাখেন। প্রস্রাব দীর্ঘক্ষণ আটকে রাখলে মূত্রথলিতে ব্যাকটেরিয়া জন্ম নেয়, যা ইউরিন ইনফেকশন ঘটায়। এই ইনফেকশন বারবার হতে থাকলে তা সোজা কিডনিতে ছড়িয়ে পড়ে এবং কিডনির টিস্যু নষ্ট করে দেয়। তাই যখনই বেগ আসবে তখনই সাড়া দিন, অলসতা করে কিডনি নষ্ট করবেন না। শেষ এবং 8 নম্বর কারণটি হল নাম পরিচয়হীন হার্বাল বা কবিরাজি ওষুধ সেবন। বাংলাদেশে অনেকেই মনে করেন গাছলতা দিয়ে বানানো ওষুধে কোনো সাইড এফেক্ট নেই। এই ধারণাটি ভুল এবং মারাত্মক। রাস্তায় ক্যানভাসারদের বিক্রি করা বা অনিবন্ধিত কবিরাজদের দেওয়া তথাকথিত শক্তিবর্ধক বা ব্যথানাশক বড়িতে প্রচুর পরিমাণে ভারী ধাতু যেমন সীসা বা পারদ মেশানো থাকে। এগুলো কিডনিকে তাৎক্ষণিকভাবে বিকল করে দিতে পারে। একে বলে অ্যাকিউট কিডনি ইনজুরি। ডাক্তার বাদে কারো পরামর্শে কোনো বড় অসুখের জন্য বা ফর্সা হওয়ার জন্য বা শক্তি বাড়ানোর জন্য অদ্ভুত কোনো পাউডার বা বড়ি খাবেন না। কথা দিয়েছিলাম ভিডিওর শেষে একটি গোপন টিপস দেব, যা আপনার কিডনিকে ডিটক্স বা পরিষ্কার রাখতে সাহায্য করবে। এটি খুব সহজ এবং সস্তা। এটি হলো ধনেপাতার পানি। কিডনি পরিষ্কার রাখার জন্য ধনেপাতা দারুণ কার্যকর। নিয়মটি হলো 1 মুঠো তাজা ধনেপাতা ভালো করে ধুয়ে কুচি কুচি করে কাটুন। এরপর 1 গ্লাস পানিতে এই পাতাগুলো দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিন। এরপর পানিটা ছেঁকে ঠান্ডা করুন। এই পানিটি সকালে খালি পেটে পান করুন। এটি প্রস্রাবের মাধ্যমে কিডনিতে জমে থাকা বিষাক্ত টক্সিন বের করে দিতে সাহায্য করে। মাসে মাত্র 2-3 বার এটি করলেই যথেষ্ট। প্রিয় দর্শক, আজকের এই 8টি অভ্যেসের মধ্যে কোনটি আপনার বা আপনার বাবার অভ্যেসের সাথে মিলে গেছে কমেন্ট করে আমাদের জানান। 60 বছর মানেই জীবন শেষ নয়। একটু সচেতন হলেই এই বয়সেও সুস্থ থাকা সম্ভব। ভিডিওটি আপনার পরিবারের বয়স্ক সদস্যদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ারে কারো কিডনি বেঁচে যাবে। এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।